নাবিল, আমরা একটু কুরাসাও সম্পর্কে জানি, মানে কেপ ভার্দে কুরাসাও মানে তারা প্রথমবার কাছে কি অফার করছে তারা? কেপ ভার্দে তো আপনার কুরাসাওয়ের আগে আসলে ওয়ার্ল্ড কাপে এবার কোয়ালিফাই করেছিল। যখন কেপ ভার্দে কোয়ালিফাই করলো তখন আপনার বলাই হলো যে ওয়ার্ল্ড কাপে কখনো এত কম পপুলেশনের কোনো দেশ আসলে কোয়ালিফাই করেনি। 5.5 লাখ কেপ ভার্দের পপুলেশন ছিল, বাট কুরাসাও যখন আপনার কোয়ালিফাই করলো মাত্র 1.5 লাখ। মানে ওই দেশটা মেনলি একটা দ্বীপের মতো। তাদের হচ্ছে আপনার, আপনি আয়তনও যদি দেখেন মাত্র 444 বর্গ কিলোমিটার, মানে আমাদের মিরপুরের থেকেও আপনার ছোট। ওই একটা দেশ, ওই দেশ হচ্ছে খেলছে বিশ্বকাপ। তাদের আপনার ম্যাক্সিমাম প্লেয়াররা হচ্ছে মানে বিভিন্ন ধরনের কাজের সাথে ফুটবলের পাশাপাশি ওইগুলোতেও তারা জড়িত থাকে। মানে এই যে 48টা দেশ করার কিন্তু সুবিধা এই একটা, আপনি এরকম অনেকগুলো দেশকে পাচ্ছেন। এশিয়ার থেকে 2টা দেশ খেলছে। ইনফ্যাক্ট হয়তো 48টা থাকলে একদিন আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবো। সুতরাং যত দেশ বাড়বে, এই জামাল ভাইরা একদিন বিশ্বকাপ খেলবে, এই স্বপ্ন আমরা দেখি না। স্বপ্ন দেখতে তো দোষ নাই। না, আপনি ওলিজের কথা বলছিলেন, আমার আসলে তখন মনে আসলো ক্যাভারাটস্কেলিয়া এই মুহূর্তে সবচেয়ে আলোচিত আরেকটা ফুটবলার। হিজ কান্ট্রি জর্জিয়া নট প্লেইং ইন দিস ওয়ার্ল্ড কাপ। এরকম অনেকগুলো স্টার আসলে আছে যারাকে আমরা ওয়ার্ল্ড কাপে মিস করবো, দেখবো না। না, ওইরকম প্লেয়ার আছে, এই লেভেলের প্লেয়ার। টোনালি আর একটা প্লেয়ার, ইটালি। সো ইটালি অনেক বড় প্লেয়ার আছে যারা ওয়ার্ল্ড কাপ আনফরচুনেটলি খেলতে পারবো না। ডেনমার্ক দে হ্যাভ প্লেড লাস্ট ফিউ ওয়ার্ল্ড কাপস, ওরাও খেলবে না। সো ইয়া। আচ্ছা, আপনার ডেনমার্কের পতাকা টাঙানো নিয়ে বাসায় কোনো ঘটনা ঘটেছিল? এরকম একটা শুনেছিলাম যে আপনি বাসায় ডেনমার্কের পতাকা টাঙিয়ে নিয়েছিলেন, সেটা নিয়ে কোনো ইস্যু? হ্যাঁ, আমি লাস্ট ওয়ার্ল্ড কাপ আমি ডেনমার্কের ফ্ল্যাগ আমার বাসায় রাখছি। সো ওইখানে একটা পুলিশের লোক আমাকে জিজ্ঞেস করে এটা কোন ফ্ল্যাগ। আমি বলছি এটা ডেনমার্ক। তো জিজ্ঞেস করে ডেনমার্ক কোন জায়গা। তারপর বলে দিলাম এটা ইউরোপ একটা কান্ট্রি। অলরাইট, আমরা একেবারেই শেষ দিকে চলে এসেছি কাউন্টার অ্যাটাকের, এবং আমরা এরই মধ্যে অনেকগুলো কাউন্টার অ্যাটাক দেখেছি। বাট সুমন ভাই, একটা জিনিস তো ঠিক, আপনারা দীর্ঘ সময় আর্জেন্টাইন ফ্যানদের ত্যাক্ত বিরক্ত করেছেন। So, এখন একটু কি কাউন্টার অ্যাটাকের মধ্যে পড়েছেন কিনা এরকম মনে হয় চলতে ফিরতে কথা বললে মানুষজনের সাথে অ্যাজ অফ ব্রাজিল? মানে ব্রাজিলের উপর এক্সপেকটেশনদের বেশি থাকে, তো সেটা যখন হয় না তখন একটু কথা শুনতে হয়। আর যে আর্জেন্টাইনরা আসলে অনেকদিন জিতে নেই, তো অনেক বছর পরে জিতেছে, তাদের একটু কথা বলার ক্ষেত্রটা তৈরি হয়েছে। তো এটা স্বাভাবিক, এরকম হতে মানে লাইফ এরকম হয়। আমরা এটা স্পোর্টিংলি নিই, আমরা এটা স্পোর্টিংলি নিই। নাবিল খান, এনিথিং এলস, কোনো পাগলামির কোনো কিছু আর বলতে চাও কাউন্টার অ্যাটাকে, বা ব্রাজিলিয়ান ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলার আছে? এনিথিং সুমন ভাই টু জামাল ভাই? না, ওনারা আশা দেখছেন, সমস্যা নেই। আমাদের দেখে ওনারা আমরা হচ্ছে বেস্ট এক্সাম্পল কিভাবে বিশ্বকাপটা জিততে হয়। ওইভাবে যখন হচ্ছে খেলতে পারবেন, অবশ্যই আপনারাও জিততে পারবেন। মনে সাহস রাখেন, বিশ্বাস রাখেন, একদিন আপনারা একটা পারবেন। করতালি দিবেন পারবেন। নাবিল খানকে না? হবে, কি আপনাদের দিচ্ছেন? আমি একাই দিলাম মাসে, অ্যাটলিস্ট আপনি দেন আমাকে। আর্জেন্টাইন ফ্যান না? অলরাইট, সুমন ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জামাল ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। মাশা ইসলাম এবং নাবিল খান। দর্শক, এই ছিল আমাদের আজকের ভরপুর আড্ডায় আমাদের এই এপিসোড কাউন্টার অ্যাটাক। বিশ্বকাপের বাকি কিন্তু আর মাত্র 2 দিন থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সঙ্গে, কারণ আরো একটা এপিসোড বাকি। ঠিক বিশ্বকাপের আগ দিয়ে আমরা আসবো আবারও। আজকের মতো বিদায় নিচ্ছি আমি ফয়সাল তিতুমির। ভালো থাকবেন, বাই বাই, টাটা।